আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো 1-2 দিন একটু বিজি থাকার কারণে তেমন ফার্মের জন্য কোনো কাজ কাম করতে পারি নাই, মুরগিগুলোর তেমন একটা যত্ন নিতে পারি নাই। এই 2-3 দিনে কি একটা অবস্থা হয়েছে আমাদের ফার্মের, এই যে দেখতে পারতেছেন। আর এই মুরগিগুলার সবচেয়ে বড় সমস্যা হলো কি, এগুলো যত বড় হতে থাকবে ততই টুকরা টুকরি বেশি করে। মানে জানি না এটা প্রাকৃতিকভাবে নাকি আমার কোনো ত্রুটির কারণে এরকম হচ্ছে, কিংবা এমনও হতে পারে জায়গা অল্প হওয়ার কারণে এরকমটা করতে পারে। আর আমি এটা মনে করি না, কারণ হলো কি, অনেক মানুষে দেখা যায় যে অল্প জায়গার মধ্যে করে কিংবা খাঁচার মধ্যে করে, খাঁচার মধ্যে তো আরো বেশি থাকে, জায়গা কম থাকে, তো ওইখানে তো এত টুকরা টুকরি করে না, এত ফাঁক হয় না। কিন্তু আমার এখানে কেন যে বুঝতে পারতেছেন এই সমস্যাটা হচ্ছে। এই যে দেখতে পারতেছেন জায়গা তো অনেক আছে, কিন্তু এই যে দেখতে পারতেছেন এখানে ফাঁক, এই যে দেখেন শুধু ফাঁক আর ফাঁক। এত ফাঁক কিসের জন্য হয় বুঝতে পারতেছি না। এই যে দেখতে পারতেছেন 2-3 দিন পরিষ্কার না করার কারণেই এই একটা অবস্থা দেখা যাইতেছে, দেখতেই পারছেন আপনারা। আর অবশ্যই এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে নাকি, মুরগির যদি কোনো রোগ সুখ হয় কিংবা রোগের আসার কোনো লক্ষণ থাকে, তাহলে ওই সময়ে এই মুরগগুলায় একটা একটা সাথে টুকরা টুকরি করে। তো আল্লাহই বালা জানেন আমার জন্য সামনে কোন বিপদ আসতেছে। তো সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে তেমন কিছু না হয়। আর আল্লাহ ভরসা, আমরা যেমন পারি তেমন তো চেষ্টা করবই এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর মুরগিগুলোকে ভালোভাবে রাখার চেষ্টা করব। এখন উপরওয়ালা যদি চান তাহলে তো আর কিছু করার নেই। আমি যতই পরিষ্কার রাখি না কেন, যতই ভালো করে দেখভাল করি না কেন, যেটা হওয়ার তো হবেই। তারপরও আপনাদের কাছে দোয়া প্রার্থী, কারণ দোয়ার উপরে কোনো কিছুই নেই। দোয়ার কারণে অনেক বড় বড় বিপদ থেকে মানুষ রক্ষা পেয়ে যায়। আপনারা সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। এখন আমি টুকটাক কাজ করব, আপনারা একটু দেখেন কীরকমভাবে আমি পরিষ্কার করি। ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এটা অবশ্যই সবাইকে করা উচিত মাঝে মধ্যে, সপ্তাহে 1-2 বার, যাতে করে এই উপরে যদি আপনাদের যদি মুরগির ফাঁক নাও হয়, তারপরে দেখা যায় উপরে যে বিটগুলো থাকে, যদি আপনারা সপ্তাহে 1-2বার ঝাড়ু দিয়ে দেন, তাহলে এই বিটগুলা, বড় বড় বিটগুলো যে আছে চাক্কাগুলা, সেগুলো আপনারা পরিষ্কার করে দিতে পারেন, মুরগির জন্য অনেক ভালো হয়। তো তাই ফার্স্ট অফ অল আপনারা একটা ঝাড়ু নেবেন। এই যে আমি ঝাড়ুটা নিলাম, যে কোনো এক সাইড থেকে। মুরগগুলো প্রচুর চালাক, দাঁড়ের কাছে গ্যাসতেই দেয় না। এই যে এরকমভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। উপরে বেশি দাবাই দিবেন না, বেশি দাবাই দিলে আবার এই যে ফাঁকগুলো আছে না, ফাঁকগুলোর তলে, তুষের তলে পড়ে যাবে কিংবা লিডারের তলে চলে যাবে, তাহলে আপনারা দেখতে পারবেন না, প্রবলেম হবে। তাই উপরে উপরে যতটুকু পারেন এরকমভাবে সরিয়ে ফেলবেন, আমি যেরকমভাবে করতেছি। আমরা প্রায় ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে সপ্তাহে 1-2বার এরকমটা করি, কিন্তু ইদানিং একটু পারিবারিকভাবে বিয়ে টিয়ে নিয়ে একটু ঝামেলার মধ্যে আসছিলাম, যার কারণে এই কাজগুলো করা হয় নাই। আর এই 1-2 দিনে দেখতেই পারছেন আপনারা কেমন একটা অবস্থা হয়েছে, দেখতেও জানি খারাপ লাগে। তো যাই হোক, আজকে সাধ্য মতো চেষ্টা করব যাতে একদম পরিষ্কার করতে পারি। কতটুকু করতে পারি জানি না, উপরওয়ালার নাম নিয়ে কাজ শুরু করলাম, দেখা যাক এখন কতটুকু করা যায়। আর আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে করার, তাহলে এই উপরের যে ময়লাগুলা, সেই ময়লাগুলো থাকবে না, আর ফার্মটা দেখতে সুন্দর লাগবে, মুরগিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। আর একজন খামারির কাছে তার খামার সুন্দর, মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, এর থেকে বড় খুশি সংবাদ আর কি হতে পারে। তো আমি কাজ করি, আপনারা দেখতেই থাকুন। এই যে এখন দেখতে পারতেছেন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সবটা জায়গা। আর এই যে দেখেন এখানে কতগুলো ফাঁক, এটা কি কারণে হয় জানি না, আমিও তো নতুন খামারি। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা আমার এই ভিডিওটি দেখবেন, তারা প্লিজ কমেন্টে বলে যাবেন। এখন আমি এগুলাকে নেট দিয়ে ভালো করে ঝাড়বো, ঝাড়ার পর উপরে যে ফাঁকগুলো আছে সেগুলা বের করে ফেলবো, আর তুষগুলা কিংবা লিডারগুলা আবার এগুলা এখানে বিছিয়ে দিব। তারপর এই যে এই লিডারগুলা দেখতে পারতেছেন, এগুলা ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে করে তলের তুষ উপরে আসে, উপরে তুষ নিচে যায়, যাতে করে কোনো রোগ জীবাণু না থাকে কিংবা পোকামাকড় না তৈরি হয়। আর লিডারগুলোকে উলটপালট করে দিলে কি হয়, মুরগিগুলোর জন্য ভালো হয়। তো আপনারা সবাই এমন করার চেষ্টা করবেন, আমি এখন করতেছি, আপনারা দেখতেই থাকুন। তো ফাইনালি আমার যত কাজ ছিল, এটার ভিতরে কাজ, বাহিরে কাজ, ওইখানে যে
অসুস্থ মুরগিগুলো আছে ওইগুলোর মুরগির কাজ, কোয়েলের কাজ, খাদ্য দেওয়ার কাজ, পানি দেওয়ার কাজ, দেশি মুরগির বিটগুলো পরিষ্কার করার কাজ ইত্যাদি সবগুলো কাজ সম্পূর্ণ করে ফেলছি। আর এখন এই যে লিটারগুলো আছে এই লিটারগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আজকের জন্য আমার কাজ এখানে শেষ। দেখেন কিছুক্ষণ আগেও পরিষ্কার করছি, এত তাড়াতাড়ি আবার এখানে ফাঁক চলে আসছে। এটার জন্য যে কি করি, আপনারা যদি কেউ জানেন এটার বিষয়ে কি করা যায় তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। এরকমভাবে দৈনিক তো দেওয়া সম্ভব না, অ্যাটলিস্ট সপ্তাহের মধ্যে 1-2 বার তো দেওয়ার চেষ্টাই করবেন, তাহলে আপনার যে লিটারগুলা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে না। আর লিটারগুলো যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই লিটারগুলো থেকে পানি জমে বসে যায় মাটির সাথে, তারপর দেখা যাবে যে ওই পানি আর লিটার থেকে আপনার কি বলে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্ম নেবে, আর সেটা থেকে দেখা যাবে যে আপনার মুরগির বিভিন্ন প্রবলেম হইতেছে। তো একটু কষ্ট হলেও আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। আর আমি তো প্রায় দিনে 1-2 বার রেগুলারই দিই, আমার সাথে আপনারা লোক ধরে পারবেন না। আমি এমনিতে এটার তলে প্রচুর পরিশ্রম করি। আমি ওই দিন একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই সেক্টরে যারা কাজ করতে আসবেন কিংবা শখের বসে আসবেন তাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রমী হতে হবে। যদি মনে করেন যে খাবার দাবার দিলাম, পানি দিলাম, তারপর শেষ আমার কাজ, তাহলে তো আপনি ভালো করে ফেসে যাবেন। তার থেকে ভালো আগে থেকে আপনি ভালো করে সব কিছু জেনে আসেন, বুঝে আসেন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি যদি আগে জানতাম এত পরিশ্রম, তাহলে বিশ্বাস করেন আমি এই সেক্টরে আসতামই না। এখন এসে যেহেতু পড়ছি, এখন তো আর কিছু করার নাই, এগুলো তো ফেলে রেখে চলেও যাওয়া যায় না, তাই কি আর করার, পরিশ্রম করতেছি। তো আপনারা আমার মতো যাতে পরে দিয়া পস্তানি না লাগে সেই ধরনের কোনো কাজই করবেন না, আগে থেকে বুঝেন জানেন তারপরে এই সেক্টরে আসার চেষ্টা করবেন। তো এই তো দেখতে পারতেন শেষ আমার কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন এই ভিডিও থেকে, তাহলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।